তো এখানে লক্ষ্য করেন আমরা যখন অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিলাম তখন এখানে বাকি অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়ার পর এখানে আরেকটা ঘর দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যালাউড এক্সপেন্স টাইপ। তার মানে আমি যে অ্যাকাউন্টটা ইনফরমেশনটা ক্রিয়েট করছি সেটা কোন পারপাসে ইউজ হবে। আমি একটু আগেই বলছিলাম যে আপনাদের দেখা যায় এক্সিকিউটিভ কমিটিতে কিন্তু একাধিক অ্যাকাউন্ট থাকে, একটা এলডিএফ এর জন্য থাকে, একটা সঞ্চয়ের জন্য থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই এক্সপেন্স টাইপটা কিন্তু সিলেক্ট করে দিতে পারি যে এই অ্যাকাউন্টটা কোন টাইপ এক্সপেন্সের জন্য ব্যবহার করা হবে। এটা কি এলডিএফ এর জন্য ব্যবহার করা হবে, এটা কি সেভিংসের জন্য ব্যবহার করা হবে, নাকি পেট্রোলিং এর জন্য ব্যবহার করা হবে, আমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারি। অথবা এখানে দিয়ে দিতে পারে, অথবা একটা অ্যাকাউন্টে দেখা যায় অনেক সময় একের অধিক কিন্তু আপনার কাজের জন্য ব্যবহার করা যাইতে পারে। সেক্ষেত্রে কিন্তু একাধিকও আমরা সিলেক্ট করে দিতে পারি। যেমন ধরলাম এই অ্যাকাউন্টটা আমার এলডিএফ এর জন্য ব্যবহার হবে, আবার সিডিএফ এর জন্য ব্যবহার হবে, আবার আমার হয়তো ইন্টারনাল লোনের জন্য হয়তো এই অ্যাকাউন্টটাকে আমরা ব্যবহার করব। তো দেখেন আমি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কি সেই ব্যাংক অ্যাকাউন্ট কোন টাইপ কাজের জন্য, কোন ধরনের কাজের জন্য ব্যবহার করা হবে, সেই ধরনের কাজটা কি করতেছি আমরা ট্যাগ করে দিচ্ছি। তো এরপর যখন আমরা সেভ দিব তখন কিন্তু আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবং তৈরি হয়ে যায় কি হবে, আমার এখানে কিন্তু লিস্ট আকারে শো করবে। তো এখানে একটা বিষয়, একটু লক্ষণীয় বিষয় দেখেন, এখানে হচ্ছে এখানে ইডিট, ডিটেলস, ডিলেট এগুলো সম্পর্কে আমরা সবাই অবগত আছি। এখানে একটা আলাদা একটা বাটন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার ইউজার লক। তো ইউজার লগের কাজটা কি, এই ইউজার লগটা কিন্তু একমাত্র সুপার অ্যাডমিন যারা আছেন বা যারা অ্যাডমিন লেভেলে কাজ করবেন তারাই কিন্তু দেখতে পারবেন। তো এই ইউজার লগের কাজটা হচ্ছে এরকম যে এই অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করেছে কিনা। তার মানে ধরেন আপনি তো একজন এফসিবি বলেন, অথবা হচ্ছে একজন বুককিপারকে অথবা একটা কমিটিকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছেন। তো এখন সেই অ্যাকাউন্টটা দিয়ে তারা ব্যবহার করছে কিনা, বা এখানে তারা তথ্যগুলো আদান প্রদান করছে, তথ্যগুলো সংরক্ষণ করছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনি ইউজার লগের মাধ্যমে কিন্তু তথ্য বের করতে পারবেন। যে ইউজার লগে যদি, যেমন ধরেন আমি যদি একটু এই ইউজার লগে যাই যে কোনো একটা দেখেন এর এখানে কিন্তু কোনো তথ্য নাই। তার মানে কি এই এই ইউজারটা বা এই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে, কিন্তু কেউ কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করে নাই। যেমন এখানে আমরা দেখতেও পারতেছি যে এখানে সকল ব্যালেন্স কিন্তু জিরো জিরো। যে কারণে তার মানে কি আমরা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে দিছি ঠিক আছে, কিন্তু কেউ কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টে কোনো ডিপোজিট বা হচ্ছে কোনো এখান থেকে রিকোয়েস্ট পাঠায়নি, যে কারণে কিন্তু কি ইউজার লগে কোনো ডাটা আমরা দেখতে পাচ্ছি না। তো এখন আসেন আমরা দেখি হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট কিভাবে করব। তো এই ডিপোজিট কিভাবে করব সেটা দেখানোর জন্য আমাদেরকে যেতে হবে কি অ্যাকাউন্টে বলেন তো, আমাদেরকে যেতে হবে এফসিবি বা একটা কমিটির অ্যাকাউন্টে। কেননা একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডিপোজিট করতে পারবে কি হয় যারা অ্যাকাউন্টধারী বা যারা হচ্ছে কর্মকাণ্ডের সাথে বা এই কমিউনিটি মডিউলের কাজের সাথে যারা সম্পৃক্ত। তো যেহেতু আমি সুপার অ্যাডমিন মুডে আছি, আমি কিন্তু চাইলে অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবো না, যেহেতু এখানে সুপার অ্যাডমিনের তেমন কোনো রোলই নেই এই অ্যাকাউন্টসের ক্ষেত্রে। তো আমাকে যেটা করতে হবে, আমাকে একটা এফসিবি অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমি এর আগেও বলেছি যে আপনাদের সকলের এফসিবি অ্যাকাউন্ট সকলকে দিয়ে দেওয়া হবে, বা শাওয়ার ডিএফও অ্যাকাউন্ট বলেন, অথবা রেঞ্জ অ্যাকাউন্ট বলেন, অথবা বিট অ্যাকাউন্ট বলেন, সবাই কিন্তু যার যার অ্যাকাউন্ট পেয়ে যাবেন। কিন্তু আমার এখানে ক্রিয়েট করা ছিল, আমি সেই আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটা এফসিবির একটা অ্যাকাউন্টে একটা এক্সিকিউটিভের অ্যাকাউন্ট থেকে আমি ডিপোজিট কার্যক্রমটা আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমার hathibanda.cfmc@gmail.com। এখানে আমার একটা এফসিবির একটা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা ছিল এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে। আমি এখন কি করব, লগ ইনের মাধ্যমে সেটা লগ ইন করবো। তো দেখেন আমি যেটা বলছিলাম আপনাদেরকে সেশনে বলছিলাম, সেটা হচ্ছে যে আমি যে সুপার অ্যাডমিন মুডে ছিলাম সেখানে কিন্তু আমি অনেকগুলা সাব মেনু দেখছিলাম, বা অনেকগুলো মেনু দেখতে পাচ্ছিলাম। এখন দেখেন আপনি যখন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে অথবা একজন বুক কিপার হিসেবে যখন আপনি সিস্টেমটাতে লগ ইন করবেন, দেখেন আপনাকে কিন্তু সীমিত পরিসরে আপনাকে মেনু দেখানো হচ্ছে। তার মানে কি আপনার যতটুকু দরকার আপনার সিস্টেমটা চালানোর জন্য ততটুকুই কিন্তু আপনাকে দেখানো হচ্ছে।
তো আমরা এখন কি করব, আমরা এখন একটা অ্যাকাউন্ট ডিপোজিট করে দেখব। তো আমি কি করলাম, অ্যাকাউন্ট ডিপোজিটে ক্লিক করলাম এবং এখানে দেখেন আমার আমি যেসব অ্যাকাউন্ট ডিপোজিট করেছিলাম সেগুলোর একটা লিস্ট দেখাচ্ছে ল্যান্ডিং পেজটাতে। এবং এখান থেকে আমি চাইলে সার্চ করতে পারতেছি এবং চাইলে কি আমি এখান থেকে চাইলে কিন্তু নতুনভাবে ক্রিয়েট করতে পারছি। তো আমি একটা ক্রিয়েট নিউতে যাই। তো এখানে দেখেন এর আগে আমরা যতবার দেখেছিলাম ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটটা কিন্তু আমাকে বারবার এন্ট্রি দেওয়া লাগছিল, কিন্তু এখানে কিন্তু আমার ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটটা কি করা লাগতেছে না, এন্ট্রি দেওয়া লাগতেছে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে আমি তো এটা কার অ্যাকাউন্টে আছে, আমি আছি একটা এফসিবির অ্যাকাউন্টে। সো এফসিবির যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তখন কিন্তু আমি তার ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের যে তথ্য বা এটা কোন এফসিবির সেই তথ্যগুলো কিন্তু দিয়ে এসেছিলাম, যে কারণে কিন্তু কি আমাকে বারবার এই অ্যাকাউন্টটা এই তথ্যগুলো কিন্তু দেওয়া লাগবে না। সো আপনারাও যখন আপনাদের অ্যাকাউন্ট পাবেন আপনাদেরও বেশ কিছু তথ্য দেখা যাবে, অটোই ফেচ হয়ে যাবে। যেমন কেউ যদি ডিএফও স্যার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা অ্যাকাউন্ট পান তখন কিন্তু তার এই ডিএফও অ্যাকাউন্ট, ডিএফও ডিভিশন, সরি ফরেস্ট ডিভিশন পর্যন্ত কিন্তু আপনার ফিল আপ করা থাকবে। রেঞ্জ অফিসার যদি পান তাহলে তার রেঞ্জ পর্যন্ত সিলেক্ট করা থাকবে। তো যাই হোক, মানে আপনারা যখন অ্যাকাউন্ট পাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ডাটা সিলেক্ট করা থাকবে। তো এখন আমি কি করব, আমি হচ্ছে যে অ্যাকাউন্ট কি করব, ডিপোজিট করব, মানে আমি আমার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব। তো এটার জন্য আমি আমার কোন অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব, মানে আমার এফসিবি, আমার এক্সিকিউটিভ কমিটির কোনটা, এক্সিকিউটিভ কমিটির অ্যাকাউন্টে করব নাকি সাব এক্সিকিউটিভ কমিটির অ্যাকাউন্টে করব। তো আমি একটা আমার এক্সিকিউটিভ অ্যাকাউন্ট কমিটির অ্যাকাউন্টে আমি কি করব, টাকা ডিপোজিট করব। তো দেখেন আমি যখন এখানে সিলেক্ট করলাম, দেখেন আমার কিন্তু এই এক্সিকিউটিভ অ্যাকাউন্টের কোন দুইটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু দেওয়া আছে এখানে। হয়তো অনেকের তিনটা থাকতে পারে, অনেকের একটাই থাকতে পারে, মানে আপনার এফসিবির জন্য যে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে আপনার যদি তিনটা থাকে, আপনাদের এফসিবি যদি তিনটা থাকে সেক্ষেত্রে তিনটা আসবে এবং সেখান থেকে আপনারা আপনাদের যেটা দরকার বা যে অ্যাকাউন্টে আপনারা টাকা ডিপোজিট করছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা রিভলভিং ফান্ড, এই এই সোর্স অফ ফান্ডটা আমরা সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে আমরা ডিপোজিটের তারিখটা সিলেক্ট করে নেব এবং ডিপোজিট অ্যামাউন্ট আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিব, সেটা আমি ধরলাম 45,000 টাকা। এখন রিমার্কে আমরা চাইলে কিছু দিতেও পারি, চাইলে নাও দিতে পারি। দেখেন আমায় যখন এটা ক্রিয়েট করেছি আমার কি বলতেছে, অ্যাকাউন্ট ডিপোজিট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। আমার কিন্তু এটা ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু এখনো আমার ডিপোজিট হয়নি কারণ আমি জাস্ট ক্রিয়েট করলাম। তো দেখেন যখন আমি ল্যান্ডিং পেজে আসতেছি, ল্যান্ডিং পেজে দেখেন আমার এই 45,000 অ্যামাউন্ট এখানে শো করতেছে, কিন্তু অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা দেখা যাচ্ছে আমার কি অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় আছে। তো আমাকে এখন এটা কি করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। তো অ্যাপ্রুভ করার জন্য আমরা এখন মূলত আমাদের এই সিস্টেম থেকে হচ্ছে কে কতটুকু অ্যাপ্রুভ করতে পারবে এটা যখন যাদেরকে অ্যাকাউন্ট দেওয়া হবে তখন তাদেরকে ওই অ্যাকাউন্ট অনুযায়ী অ্যাপ্রুভালটা বুঝে দেওয়া দিয়ে দেওয়া হবে। তো এখন আমরা এই সিস্টেমটার জন্য আমরা অ্যাপ্রুভাল প্রসেসটা দেখি, আমরা এখানে অ্যাপ্রুভাল প্রসেস রেখেছি। প্রথমে অ্যাপ্রুভ করবে হচ্ছে আপনার একজন বিট কর্মকর্তা। তো আমি একটা বিটের অ্যাকাউন্টে চলে যাই। আপনাদের সবাইকে কিন্তু অ্যাকাউন্ট দেওয়া হবে, এটা আমি জাস্ট আমার কাজের সুবিধার্থে আমরা ক্রিয়েট করে নিয়েছি। তো এখানে আপনাদের এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই। তো আমি কি করব, লগ ইন বাটনে ক্লিক করব। তো এখন দেখেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, আমরা কোথায় যাব, যেহেতু ডিপোজিট তো করছে কে, এফসিবি, রাইট, আমাদের ডিপোজিটটা করেছে হচ্ছে এফসিবি। এখন আমার কি করতে হবে, রিকোয়েস্টটা একসেপ্ট বা করতে হবে। সো এটা আমরা পাবো হচ্ছে অ্যাকাউন্ট ডিপোজিট রিকোয়েস্টে। তো এখানে দেখেন এই যে সুন্দরভাবে 45,000 টাকার একটা অ্যামাউন্টের, এই যে আমি যেটা মাত্র তৈরি করলাম, এই যে দেখেন 45,000 টাকার একটা রিকোয়েস্ট কিন্তু আমার বিট অফিসারের অ্যাকাউন্টে চলে আসছে। এখন বিট অফিসার চাইলে এটা কি করতে পারে, ফরওয়ার্ড করতে পারে। কাকে ফরওয়ার্ড করবে, উনি ফরওয়ার্ড করবে ওনার যে ডিভিশন বা উনি যে ডিভিশনের আওতায় সেই ডিভিশনের ফরেস্ট অফিসার, সেই ডিভিশনের কর্মকর্তাকে বা ডিএফও স্যারকে। তো আমরা হচ্ছে যে এখন এটা আমরা যেটা আছি সেটা হচ্ছে টাঙ্গাইল ডিভিশন। তো আমি কি করব, টাঙ্গাইল ডিএফও টাঙ্গাইল নামে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। এই অ্যাকাউন্টে মানে ডিএফও স্যারকে আমি কি করলাম, এই রিকোয়েস্টটা
পাঠালাম। তো আমি হচ্ছে সেন্ডিং টাইম দিলাম, কবে আমি পাঠাবো, এবং রিমার্কে যদি কিছু কথা, কোনো কথা লিখার থাকে যে ভেরিফাইড, অনেক সময় হয় না যে ঠিক আছে এক অ্যামাউন্টটা ভেরিফাইড, বা হচ্ছে যে নট ভেরিফাইড, যদি কোনো নোটিশ থাকে বা কোনো যদি নোট থাকে সেই নোটটা দিয়ে আমরা কি করব, এখানে সেভ দিয়ে দিব। দেখেন সেভ দিলে আমার কি হচ্ছে, সাকসেসফুলি ফরওয়ার্ডেড ফর অ্যাপ্রুভাল, মানে কি এটা আমার ডিএফও অ্যাকাউন্টে চলে গেছে অ্যাপ্রুভালের জন্য, দেখেন, এবং এই অ্যামাউন্টটা কিন্তু আমার এখানে কোথাও আর শো করতেছে না। তার মানে কি এখন আমাকে যাইতে হবে কি একটা ডিএফও অ্যাকাউন্টে। তাহলে দেখেন আমি একটু প্রসেসটা আবার বলি আপনাদেরকে। প্রথমে কি করলো, একজন এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অ্যাকাউন্ট থেকে বা এক্সিকিউটিভ কমিটির অ্যাকাউন্ট থেকে সে কি করলো, অ্যাকাউন্ট ডিপোজিটে সে তার কিছু টাকা সে ডিপোজিট করলো। এখন এই ডিপোজিট করার পর তার কাছে কি প্রথমে কি ডিপোজিট হয় নাই, জাস্ট ডিপোজিটটা ক্রিয়েট হয়েছে। তো ডিপোজিট সাকসেসফুল হওয়ার জন্য প্রথমে কি হলো, একজন বিট কর্মকর্তার কাছে এই অ্যাপ্রুভাল প্রসেসটা আসলো, যে সে যে অ্যাকাউন্টটা ডিপোজিট ফান্ডটা ডিপোজিট করছে সেটা আসলে অ্যাপ্রুভ কিনা। সে কি করলো, এটা অ্যাপ্রুভ করে কার কাছে পাঠাই দিল, একজন ডিএফও স্যারের কাছে। কোন ডিএফও, অবশ্যই ওই বিটটা যেই ডিভিশনের আন্ডারে। তো এরপর তাহলে এখন আমরা কি করব, এখন আমরা যাব হচ্ছে একটা ডিএফও অ্যাকাউন্টে। তো আমি এখান থেকে আবার লগ আউট দিয়ে দিলাম। এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ডিএফও, টাঙ্গাইল ডিএফও উনার নামে। তো এখান থেকে দেখেন আমরা কোথায় যাব, ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এবং কোথায় যাব সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডিপোজিট রিকোয়েস্ট। যেহেতু রিকোয়েস্টে সে অ্যাপ্রুভটা 5টা সে রিকোয়েস্টটা পাবে। এই যে দেখেন আসার সাথে সাথে দেখেন 45,000 টাকার একটা রিকোয়েস্ট কিন্তু আমার এখানে শো করতেছে। এটা কার অ্যাকাউন্টে, এটা ডিএফও স্যারের অ্যাকাউন্ট। তার মানে কি অ্যাকাউন্টটা ডিপোজিট করলো কি একজন এক্সিকিউটিভ কমিটির সদস্য, বা বুক কিপার বলেন, বা ওই কমিটির যে কোনো কেউ একজন সদস্য এই ডিপোজিটটা করলো। ডিপোজিটটা কি হলো, প্রথমে ক্রিয়েট হলো, ক্রিয়েট হওয়ার পর একটা অ্যাপ্রুভাল প্রসেস, অ্যাপ্রুভালের জন্য কার কাছে গেল, একজন বিট কর্মকর্তার কাছে গেল। তারপর বিট কর্মকর্তা সেটাকে ভেরিফাইড করে কি করলো, এটা একজন তার ডিএফও, মানে তিনি যে ডিএফওর আন্ডারে বা যে ডিএফও ফরেস্ট ডিভিশনের আন্ডারে, সেই ফরেস্ট ডিভিশনের কর্মকর্তার কাছে কি করলো, এটা অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দিল। তো এখন আমরা দেখতেছি এখানে দেখলো, চাইলে সে এখান থেকে ডিটেলসটাও দেখে নিতে পারে যে কোন অ্যামাউন্ট বা কীরকম কি, এই যে সে চাইলে ডিটেলসটা দেখে নিতে পারে। ঠিক আছে, কোন কবে কত টাকা, এখানে ডিটেলসটা দেখে নিয়ে সে কি করলো এখান থেকে সে কি করবে, এটাকে হয় ফরওয়ার্ড করে দিতে পারবে। ফরওয়ার্ড মানে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড হবে। ফরওয়ার্ড মানে হচ্ছে যদি এখানে কোনো কারণে কোনো তার অ্যাকাউন্টে কোনো কারণে তার যদি কোনো ডাউট থাকে, সে চাইলে তার বিট কর্মকর্তার কাছে আবার জিনিসটা ফরওয়ার্ড করতে পারবে, যে যাতে যেখানে তার কাছে এটা ডাউটফুল মনে হচ্ছে। সো চাইলে সে চিঠিটা আবার ব্যাক করে দিতে পারবে, বা রিকোয়েস্টটা আবার ব্যাক করে দিতে পারবে বিট কর্মকর্তার কাছে। তো এখন সে চাইলে আবার অ্যাপ্রুভও করতে পারে অথবা রিজেক্ট করতে পারবে। তো আমি যদি অ্যাপ্রুভে ক্লিক করি, দেখেন আমার অ্যামাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ, এবং কি লেখা উঠছে, অ্যাপ্রুভ সাকসেসফুলি ওয়েটিং ফর ইউজার টু একসেপ্ট। তার মানে কি অ্যাপ্রুভ হয়ে, মানে আমার অ্যাপ্রুভ যত ধরনের অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন সেটা কি, এখন সেটা ইউজারের কাছে চলে গেছে। কোন ইউজার, মানে এক্সিকিউটিভ কমিটি সদস্য বা এক্সিকিউটিভ কমিটি ইউজার। তো আমরা তাহলে কি করব, এই আমার টাকাটা আসলে আসছে কিনা বা আমার ক্যাশ ইন হয়েছে কিনা সেটার জন্য আমি কি করতে হবে, তাহলে আমাকে কি কোথায় যেতে হবে, এক্সিকিউটিভ কমিটির অ্যাকাউন্টে। তাহলে আমি আবার এক্সিকিউটিভ অ্যাকাউন্টে চলে যাই, সেটা হচ্ছে hathibanda.cfmc। এখান থেকে আমি লগ ইন করে নিলাম। কোথায় যাব, আমি ব্যাংক অ্যাকাউন্টে। তো এখন আমি কি করব, আমি ডিপোজিট করছি, ডিপোজিট করার পর রিকোয়েস্ট হয়েছে। ঠিক আছে, কমপ্লিট প্রসেসটা বুঝুন। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, তারপর ডিপোজিট হয়েছে, তারপর এটা রিকোয়েস্ট করা, রিকোয়েস্টের জন্য পাঠানো হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে। এখন কি করব, অ্যাকাউন্টটা টাকাটা আমি কি করব, ক্যাশ ইন হয়েছে কিনা সেটা আমি চেক করব, বা আমি টাকাটা ক্যাশ ইন করে নেব, যে হ্যাঁ ঠিক, মানে সব প্রসেস শেষ, এখন ক্যাশ ইন করব। তো আমি কি করব, কোথায় যাব, অ্যাকাউন্ট ডিপোজিট ক্যাশ ইন। তো ক্যাশ ইনে গেলে দেখতে পাচ্তেছেন যে এই যে টাকাটা 45,000 যে টাকাটা, সেটা আমার ক্যাশ ইন অবস্থায় আছে। তার মানে কি এখন আমি চাইলে টাকাটা একসেপ্টও করতে পারি, অথবা যদি কোনো কারণে হয় সেই টাকাটা আমি ক্যান্সেল করে দিতে পারি। হইতে পারে যে অনেক সময় ভুল ইনফরমেশন হয়েছে, বা সেটা হয়তো কেউ অবগত করে নাই, খেয়াল হয় নাই, হয়তো একটা অ্যামাউন্টে ভুল হয়েছে, তখন চাইলে সে কিন্তু চাইলে ক্যান্সেল করে দিতে পারে। তো এখানে চাইলে একসেপ্টও করতে পারি অথবা ক্যান্সেলও করতে পারি। তো আমি যখন একসেপ্ট করব, তখন কি হবে, এই টাকাটা আমার জন্য কি হয়ে যাবে, অ্যাভেলেবেল হয়ে যাবে। তখন এই টাকাটা দিয়ে আমি আমার যেসব এই অ্যাকাউন্ট আমি যেই
পারপাসের জন্য ইউজ করতেছি, হয় এলডিএফ অথবা ইন্টারনাল লোন, তখন সেই পারপাসের জন্য অ্যামাউন্টটা কি হয়ে যাবে, অ্যাভেলেবেল আমার হয়ে যাবে। এই যে দেখেন এখানে যখন আমি অ্যাকাউন্ট ডিপোজিটে যাব, একটু দেখি, অ্যাকাউন্ট ডিপোজিটে গেলে দেখেন এই যে আমার 45,000 যে অ্যামাউন্টটা সেটা কিন্তু অ্যাপ্রুভড অবস্থায় দেখা যাচ্ছে। তার মানে কি এই অ্যামাউন্টটা কিন্তু আমার অ্যাপ্রুভড হয়ে গেছে। ঠিক আছে, এই অ্যামাউন্টটা কিন্তু আমার কি হয়ে গেছে, অ্যাপ্রুভড হয়ে গেছে। তারপর আমার কি আছে, অ্যাকাউন্ট ট্রান্সফার। তো ট্রান্সফারের বিষয়টা একই বিষয়, ডিপোজিট এখানেও অ্যাপ্রুভাল প্রসেস আছে, একই প্রসেস। এখানে কি হয়, আমরা যখন কোনো এক্সিকিউটিভ অ্যাকাউন্ট থেকে কোনো সাব কমিটিতে টাকা পাঠাবো বা ট্রান্সফার করব, তখন আমরা কি করব, এই ট্রান্সফারটাতে আমরা কি করব, তখন সিলেক্ট করব। এই যে যেমন ধরেন আমি এই যে অ্যাকাউন্ট ট্রান্সফার আছে, এখান থেকে আমি ক্রিয়েট নিউ ট্রান্সফারে ক্রিয়েট করব। এখান থেকে আমি কি, এগুলো আমার সব কিন্তু দেখেন আমি কোথায় কোন এফসিবির, এখন দেখেন ট্রান্সফারটা কিন্তু আমি আমার এফসিবিতেও করতে পারি অথবা আমি অন্য কোনো এফসিবির অ্যাকাউন্টেও করতে পারি। এই কারণে কি আমার এফসিবিটা সিলেক্ট করে নিলাম। তারপর দেখেন আমি কই পাঠাবো, সাব কমিটিতে, সাব কমিটিতে পাঠাবো। এবং সাব কমিটির কোন টাইপে, এটা কি ক্রেডিট অ্যান্ড সেভিংস এই কমিটিতে পাঠাবো নাকি প্রকিউরমেন্ট কমিটিতে পাঠাবো, যেটা আমি হয় সেটা সিলেক্ট করে নিব। এবং কোন অ্যাকাউন্ট থেকে টাকা যাবে, এই যে আমার এই অ্যাকাউন্ট থেকে টাকা যাবে, আমার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে এত টাকা আছে। এবং কোন অ্যাকাউন্টে শো করবো, এই যে আমার দেখেন সাব কমিটি হাতিবান্ধায় কিন্তু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং সেটাতে দেখেন এই অ্যাকাউন্টটা শো করতেছে, কোন বছরে আমি দিব, কত টাকা ট্রান্সফার করতে চাই সেই অ্যামাউন্টটা দিব। এবং দেখেন এই আমি যখন অ্যামাউন্টটা দিতেছি, আমার কিন্তু রিমেইনিং একটা অ্যামাউন্টটা কিন্তু এখানে আমাকে নিচে শো করতেছে, কত টাকা আমি কিন্তু পাঠাচ্ছি। তারপর ট্রান্সফার ডেটটা দিব, কোন ডেটে আমি ট্রান্সফার করব, সোর্স অফ ফান্ডটা দিব, কি পারপাসে টাকাটা দিচ্ছি সেটা দিব। তারপর হচ্ছে ডিটেলস অ্যামাউন্টটা দিব, এটা হচ্ছে টোটাল ট্রান্সফার অ্যামাউন্টটা দিয়েছি। তারপর কি এটা হচ্ছে আমি ডিটেলস অ্যামাউন্টটা দিব, মানে ডিটেলসটা এখানে আমি এখানে অ্যাড করে দিব। এবং যখন এখানে আমি সেভ করব, এবং চাইলে এখানে কিন্তু একাধিক ডিটেলস আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন। তো এখানে যখন আমি সেভ দিব তখন কি হবে, আমার টাকার অ্যামাউন্টটা ওই এক্সিকিউটিভ অ্যাকাউন্টে কি হবে, সাব কমিটিতে কি হবে, ট্রান্সফার হয়ে যাবে। এবং তখন সে কি করবে, আমরা দেখেছিলাম যে এখানেও একটা আমরা যখন সুপার অ্যাডমিন মোডে ছিলাম তখন আমরা দেখেছিলাম যেখানে অ্যাকাউন্ট ট্রান্সফারেও আমার অ্যাকাউন্ট ট্রান্সফার ক্যাশ ইন নামে একটা বাটন আছে। অ্যাকাউন্ট ডিপোজিট যেমন ক্যাশ ইন আছে, ট্রান্সফার ক্যাশ ইনও আছে। তখন কি হবে, যখন আমি ট্রান্সফার করে দেব, সাব কমিটি তখন কি করবে, অ্যাকাউন্ট ট্রান্সফার ক্যাশ ইন থেকে টাকাটা ডিপোজিট ক্যাশ ইনের মতো একসেপ্ট করে নেবে। তখন একসেপ্ট করে নেবে তখন কি হবে, তখন সেই অ্যামাউন্টটা তার জন্য অ্যাভেলেবেল হবে। এবং সে চাইলে তখন সে তার যে এখতিয়ার আছে সেই এখতিয়ার অনুযায়ী সে টাকাটা দিয়ে সে তার বা যা যা কাজ যা যা কাজ করা লাগবে বা এই টাকা দিয়ে সে যা যা করতে পারবে সেই কাজগুলো কিন্তু সে চাইলে করতে পারবে। এই হচ্ছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকটা আবার একটু সামারি করি, সেটা হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই অ্যাকাউন্টটা কিন্তু আপনারা এক্সিকিউটিভ লেভেলে বলেন আপনাদের ক্রিয়েট করতে হবে না, এটা সুপার অ্যাডমিন থেকে ক্রিয়েট করে দেওয়া হবে, মানে আপনাদেরকে অধিদপ্তর থেকেই আপনাদের এটা ক্রিয়েট করে দেওয়া হবে এক একজনের অ্যাকাউন্ট বা যার যার অ্যাকাউন্ট আছে আপনাদের আপনাদের ইউজার অ্যাকাউন্টের সাথে, মানে সিস্টেমের অ্যাকাউন্টের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টকে ট্যাগ করে দেওয়া হবে। আপনারা কি করবেন, ডিপোজিট করবেন, ডিপোজিট করার পর সেটা কি হবে, অ্যাপ্রুভাল হবে, অ্যাপ্রুভাল হওয়ার পর সেটা যখন অ্যাপ্রুভ হয়ে আসবে তখন আপনারা কি করবেন, ক্যাশ ইন থেকে সেই টাকাটা আপনারা কি করে নেবেন, ক্যাশ ইন করে নেবেন বা অ্যাকসেপ্ট করে নেবেন। তারপর কি করতে পারবেন, আপনি এক্সিকিউটিভ অ্যাকাউন্ট হলে আপনি অ্যাজ এ এক্সিকিউটিভ কমিটি মেম্বার হয়ে আপনি কি করতে পারবেন, আপনার সাব কমিটিতে আপনি কি করতে পারবেন, ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। এই হচ্ছে মূলত অ্যাকাউন্ট ম্যানেজ